রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস যৌতুক নিয়ে এই জৌরমণ্ডল বিয়ে করবে না এ কি করছেন আব্বাজান আপনি আরে আশ্চর্য আমার তো মনে হয় আপনার গায়ে বিয়ে ভুল 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 হচ্ছে সে তো সৈয়দ আলী কন্যার কথা বলে নাই গায়ে বিয়ে আওয়াজ তো শুনেছি আমি আপনি কোত্থেকে শুনলেন তোর মোবাইলে সবখানে মিটে গেল হ্যাঁ জেনা আমাকে এখন নতুন কোনো কায়দা করতে হবে মামা আব্বাজান আমাকে বুদ্ধি নিশ্চয় ধরে ফেলেছে আব্বাজানের বুদ্ধি যদি শেদ ধরে মাপা যাইতো তাহলে 5 মনের ওজনের বেশি হইতো এই রে কি ভাগ্যটা না আমার বাগে খেলে রে এখন কি হবে এই প্রস্তাবটি আমার জীবন মরণ সমস্যা আমার প্রস্তাব হলো আমি আপনার সুন্দরী সুশীলা গুণবতী রুচিশীল সুকন্যা না করছিলাম যে এখন তোমরা খাইয়ে দিয়ে রেস্ট করছে তাই এই ফাঁকে কেন এই ফাঁকে আর কি এই ফাঁকে কি মানে আমাদের দুজনকে গোয়ালঘর থেকে 1 ঘন্টার ছুটি দিবেন দাদা কি আমার ডাক নাই না না থাকলে কি আর দাদা জানের কাছে আমাকে দুজনের ছুটি নেওয়া লাগতো কখন দাদি জানের কাছে ছুটি নিতাম আপনার কোনো ক্ষমতাই নেই বুঝছেন আমার ক্ষমতা নাই হ্যাঁ তাহলে ভুল শুনেছি কিসের ভুল শুনেছিস আমার নিজের কানে শুনেছি গরু বলেছে আমাকে একদিন রাহাল দিলকুশের কথা শোনার জন্য একটা স্পেশাল কানের দরকার হয় বুঝছিস যেটা তোর নেই আমার আছে না তো থাকবে আমাকে সম্মান নেই আমাকে গরু বলবে সিমরা যে তোর পিছনে তো মানুষ অনেক কথাই কয় কিন্তু সামনে যদি কেউ স্বীকার না করে কিছু করতে পারবি হ্যাঁ চাইফে যা তাই এত লেকচার বাদ দিয়ে কি বলতে এসেছিস বলে চলে যা অনেক কথা প্রচুর কথা সব খুলে বলতে হবে রাহাল তুই কিন্তু আবার সেই খুলাগুলির কথা বলছিস তো তাক কিছু খুলাগুলির কথা বলতিস মানজাল নারীকে আমাকে সব কথা খুলে বলতে হবে দুজনকে মনের কথা সব বলতে হবে দিলকুশ বেগমকে একটু ভিতরে যেতে বলেন তো তারপর আমাকে মাঝখানে আসবেন আমরা দুজনে আপনাকে সব কথা বলবো সেগুলি পাস করে দিবেন দিলকুশ বেগমের কাছে বিনা তার একটা যোগাযোগ হয়ে যাবে ওই যে মোবাইল টেলিফোন বর্ষণকে রাতে দেন না খুলে বল কি বলতে চাস বললাম তো দিলকুশ বেগমকে ভিতরে যেতে বলেন তারপর সব পরিষ্কার করে খুলে বলবো দিলকুশ ভিতরে যা ভিতরে চলে যান আমি ভিতরে যাবো এই দুটো পরপুরের সামনে থাকলে খুব মজা লাগে না যা ভিতরে যা ভিতরে চলে যান আমাকে দেইছে তো যেতে চাচ্ছে না বল কি বলতে চাস আমাদের প্রাণ প্রিয় আপনার ছোট বোন দিলকুশ বেগম আমাদের দুজনের একজনের দিকে দৃষ্টি না দিয়ে বালিশ পরা দিয়ে রাডার মাদুলি স্থাপন করে বদন কাকার দিকে দৃষ্টি দিয়েছে কান ধরতে চেয়েছে কিন্তু কোনো কাজ হয়নি
বদন কাকা টান ধরাতে পারিনি, এই দেখেন বিনা টানপত্র লিখে দিয়েছে বদন কাকা। এই যে আপনার বোন দিলকুশ বেগম রে এই টানপত্র একটু পড়ে শুনান, বুঝছেন? এই নেন। দিলকুশ, বদন শাহ তার নিজের হাতে স্বাক্ষর করে তোর প্রতি বিনা টানপত্র লিখিত পাঠায় দিয়েছে। দেখ এই যে দিলকুশ, দিলদারে একটু খুশি রাখেন। এই যে দুবলা আপনার জন্য আছে সবসময় আপনার আমি পাশে। আছি, কোনো চিন্তা করবেন না। নানি আমাকে দিকে একটু তাকান তো, তাকান। এখন আমাদের দুজনের একজন যদি স্যাক্রিফাইস করে আপনার বোনকে চায়, তাহলে আপনার বোন রাজি আছে কিনা একটু জিজ্ঞেস করেন না। যান আপনার বোনটা একটু জিজ্ঞাসা করে আসেন। জিজ্ঞেস করেন। যান। কষ্ট পাইছি রে। এই দিলকুশ, দিলকুশ, তুই তো শুনলি দুবলো রাখা যে কোনো একজন স্যাক্রিফাইসের মাধ্যমে তোরে যদি চায়, তুই রাজি হবি? তাই তুমি আগে তাকে কও দুজনের মধ্যে কিটা আগে স্যাক্রিফাইস করবে ঠিক করে আসবি, তারপরে আমি আমার মতামত জানাবো। নারী শুনেছি নারী। চল তাহলে এখন আমরা যাই, আগে ঠিক করে আসি কিটা স্যাক্রিফাইসের মাধ্যমে দিলকুশ রে পাবে। আচ্ছা নারী আসি। হ্যাঁ চলে যা। যাবিস, বাই বাই। নানি দেখা হবে। আসসালামু আলাইকুম। আমি দুনিয়ায় একা তো, তাই ওষুধ আমার ছোট ভাই বলেছে। তালি পরে সম্পর্কে এখন আপনি আমার ভাবি হন না। এই দাসা, ওস্তাদ মিয়া ভাই কি হয়েছে? মাথার চুল তুত্তিতে আসলো কি কইরে? ওস্তাদ মিয়া ভাই বিয়ের প্ল্যান প্রোগ্রাম করতেছে, নতুন করে ভাবতেছে। কি করছো? তাহলে ডাকো, জাগাও। ওস্তাদ মিয়া ভাই, মাথার ডেকোরেশন থুত্তিতে আসিছে কেন? এই কুসুম ভাবি আসিছে, ওঠেন। তাসা, তোর ভাবিরে বল আমার সর্বনাশ হয়ে গিয়েছিল। তাসা, সর্বনাশ হয়েছে। এই তাসা, তুই যা বাড়ির ভিতরে যা। মুরব্বীরা এখানে কথা করছে, তার ভিতরে তুই এখানে দাঁড়ায় রয়েছিস কেন? তুই বসে আছিস কেন? যা ভিতরে যা। আরে সর্বনাশটা কি হয়েছে সেটা একবার বলবেন তো? আমি কত কষ্ট করে, কত চিন্তা করে নৌকা বিবাহের প্ল্যান করলাম, কিন্তু তোমার আব্বাজান বলে দিলে 6টা বিয়ে হবে নৌকা। এটা অসম্ভব, এটা হতে পারে না। হানিফ পালোয়ান কর্মে চিন্তায় অদ্বিতীয়, আমার বিয়ে হবে অন্যরকম ভাবে। আমি তোমার আব্বা আমার বুদ্ধি হাইজ্যাক করে নিয়ে এখন ওই 6টা বিবাহকে নৌকা বিবাহ বলে চালাতে চাচ্ছে। আরে তাতে হয়েছেটা? আরে তাহলে পরে তোমার আর আমার বিবাহ কেউ মনে রাখবে না, কেউ স্মরণ রাখবে না তোমার আমার বিবাহ। ওই নৌকা বিবাহের কথা উঠলেই তখন খালি সবাই ওই 6টা বিবাহের কথা বলবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিবাহের নতুন প্ল্যান প্রোগ্রাম করব। তা নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম বার করতে পেরেছেন? না, এখনো নতুন প্ল্যান প্রোগ্রাম বার করতে পারিনি কুসুম। তবে শীঘ্র বার হয়ে যাবে। আমি সেই জন্য আমার ব্রেনটাকে দ্রুত ঘোরাচ্ছি, বুঝেছো? সেই জন্য মাথাটা মাঝে মধ্যে হট হয়ে যাচ্ছে। তাসা, পানি ঢাল। তাসা, তাড়াতাড়ি আয়, পানি ঢাল। কি হয়েছে? পানি ঢাল তাসা। এই কোথায় যাচ্ছ? এদিকে আসো। শোনো, তোমার আব্বাজানের খবর, আমি যতদিন পর্যন্ত নতুন বিবাহের প্ল্যান করতে না পারবো ততদিন আমাদের বিবাহ স্থগিত। যাও। তার মানে বিবাহ স্থগিত থাকবে? সেজন্য বিবাহ স্থগিত থাকবে? হ্যাঁ, তোমার আব্বাজানরা আরো বলে দিবে, যদি আমি নতুন বিবাহের প্ল্যান প্রোগ্রাম আবিষ্কার করতে না পারি তাহলে পরে আমি বিবাহই করব না। যাও চলে যাও। আস্তে চালার মধ্যেই তো করলাম না। তাসা, পানি ঢাল। আস্তে ঠান্ডা হন। এই যে ঢালতেছি, ঠান্ডা হন, অস্থির হন না, ঠান্ডা হন। কি হলো? ঠান্ডা হন। 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 ঠা
ইয়ে আপনার ষষ্ঠ পত্র পরীক্ষা কেমন হয়েছে? যে ষষ্ঠ পত্র মানে মানে ঠিক মানে আপনার পঞ্চম পত্র পরীক্ষা দিয়ে দিছি, তাতে আবার অটো পাসও দিয়ে দিছি। রেজাল্ট হয়েছে? উমা রেজাল্ট হবে কি করে, ভাই ভাই তো হয়নি। হ্যাঁ, তো পঞ্চম পত্রে কি আবার ভাইবাও ছিল? বারে ভাই বানা হলে অটো পাস দেবো কি করে? তো এখন ভাইবা কবে কবে হবে, কোন সময়? যান, চলে যান, ভিতরে গেলেই জানতে পারবেন ডেট সময় সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনেন, আবার কি? না মানে বাপসান যদি জিজ্ঞেস করে যে আপনি কোনো প্রস্তাবপত্র পাঠিয়েছেন নাকি, আপনি হ্যাঁ বলবেন, বলবেন যে আপনি পাঠাইছেন। হ্যাঁ, প্রস্তাবপত্র? সেটা আবার কি জিনিস প্রস্তাবপত্র? কিছু জানা লাগবে না, শুধু যা বললাম সেটা মনে রাখবেন। মনে থাকে জানো, মনে থাকে যেন। মনে ওই ঘরের মধ্যে গেলে তো মন মনের জায়গায় থাকে না, ও তো হামান দিচ্ছা হয়ে যায়। কি যেন বললেন? কি প্রস্তাবপত্র আমি পাঠাই না, প্রস্তাবপত্র আপনি পাঠাইছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি মনে থাকে তাহলে বলবা না, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। মনে না থাকলে খবর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো বাবা। আমি তো ভেবেছিলাম তুমি লজ্জায় আজ আসপাই না, তো এসে যখন পড়েছো বসো। তোমার এই ভেষজ শিক্ষার আগে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার সঙ্গে জরুরি কথা? আমার মনে হচ্ছে তুমি লজ্জা সহ ভয় পেয়েছো। হ্যাঁ, কোনো আমার সঙ্গে জরুরি কথা? এই জরুরি কথা শুনলেই আমার লজ্জা সহ ভয় পাই। ভালো ভালো বাবা, লজ্জা সহ ভয় পাওয়া ভালো। তুমি যে ওই প্রস্তাবপত্র পাঠিয়েছো না, ওই সেটা ওই নামের ভুল ছাড়া খুব ভালো লেগেছে আমার। ওই রাঙা বেগমের জায়গায় ওই বাঙা বেগম হয়ে গেছে, মানে রয়ের ফোঁটা লাগাতে তোমার মনে ছিল না? না কি করছেন এই সমস্ত? রয়ের ফুটা দিতে রয়ের ফুটা নেই, বাঙা বেগম, আমি তো কিছু বুঝতে পারতেছি না। বুঝতে পেরেছি, তুমি শরম পেয়েছো। এইসব বিষয়ে শরম থাকা ভালো। আজ সকালে তোমার ওই প্রস্তাবপত্রটি আমি পেয়েছি। কি বলতেছেন এই সমস্ত? প্রস্তাব পেয়েছেন মানে? প্রস্তাবপত্র? আমি তো এরকম কোনো কিছুই করিনি। রয়ের ফোঁটা ছাড়া তুমি প্রস্তাবপত্র পাঠাওনি? বললাম তো, আমি তো কোনো পত্রই দিইনি। আমি নিজে তোমার প্রস্তাবপত্র শুনেছি। আশ্চর্য ব্যাপার, আমি কোনো পত্র দিইনি। দেখো বদন, লজ্জা থাকা ভালো, কিন্তু শরমের মতো শরম থাকা ভালো না। বললাম তো আমি কিছু জানি না, এই সমস্ত বিষয়ে আমি কিছুই জানি না। বদন, আমি তোমার ভালো ছেলে বলেই জানতাম, কিন্তু তুমি বিশ্বাস করেন, আপনি আমার কথা বিশ্বাস করেন? রাঙা রাঙা, যে বাবজান তুমি আমায় ডাকছো? আজ সকালে তুই যে প্রস্তাবপত্রটা আমাকে পড়ে শোনালি, ওটা নাকি বদন দেয়নি? তাহলে কি তুই নিজের হাতে লিখে পড়ে শুনিয়েছিস? উমা, তাহলে কেন? বদন শাহ আমারে বিয়ের প্রস্তাব লিখে পাঠাইছে। বদন শাহ, আপনি আমার বিয়ের প্রস্তাব লিখে পাঠাইছেন না? আপনি আমারে বিবাহ করবেন বলে বিয়ের প্রস্তাব দিচ্ছেন না? জি জি, আমি প্রস্তাব লিখে পাঠাইছিলাম। তাহলে এতক্ষণ অস্বীকার করতেছিলে কেন? বিয়ের সময় মেয়েরা কবুল বলতে সময় নাই এটা জানি, কিন্তু ছেলেরা প্রস্তাবপত্র পাঠিয়ে এত সময় নেয় এটা জানতাম না। যে শরমে, বেশরমের মতো শরম বাদ দিবা। জি ঠিক আছে। রাঙা, তুই একটু বাইরে যা। যাদের বিয়ে তারা বললি তো আর বিয়ে হয় না। বিয়ে হতে হলে গার্জেন লেভেলে, মুরব্বী লেভেলে কথা বলতে হয়। জি ঠিক আছে। তোমার আব্বাজানকে নিয়ে কালি আমার বাড়ি আসবা, আমরা দুজন মুরব্বী মিলে তোমাদের বিয়ের আলোচনা করবো। জি, এর মধ্যে আব্বাজান তো এই সময় কিছুই জানে না। কি তোমার আব্বাজান নিয়ে এসব কথা না জানিয়ে তুই বিয়ের প্রস্তাব পাঠাইছো? ও কি বেশরমি কথাবার্তা! হ্যাঁ, সি 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 সি, কি বেহায়া ছেলে! যাও যাও যাও, তুমি যাও যাও। না না, জি জানে, আমি কালকেই আব্বাজানকে নিয়ে এই বাড়িতে আসবো। মনে থাকে জানো, তোমার আব্বাজানের মুখ থেকে আমি তোমাদের বিয়ের প্রস্তাব শুনতে চাই। জি ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও, পাঠ শুরু করো আজকে। যে আজকেও কি আবার ওই অতি শক্ত মূল পেশন করতে হবে? না, আজকে অন্য একটা ভেষজ বিষয়ে প্র্যাকটিক্যাল করাবো। আমার যে গলা শুকিয়ে গেছে তো, তা আমি একটু বাইরে থেকে একটু পানি খেয়ে আসি। ঠিক আছে, যাও
যথাশীঘ্রই সম্ভব আবার ফিরে আসবা। জি। বাইর হয়ে আসলেন যে, পাঠ শেষ? পানি খাওয়ার নাম করে বেরোয় আসলাম। এটা আপনি কি করেছেন? হ্যাঁ, কেন, কি করেছি? কি হয়েছে শোনেন, আমি আপনার দেওয়া পঞ্চম পত্র পরীক্ষা দিয়ে দিয়েছি। এখন ষষ্ঠ পত্র পরীক্ষা আপনি নিজে দেবেন। ষষ্ঠ পত্র পরীক্ষায় আমি অটো প্রমোশন চাই। কেন আমি দিতে যাব কেন? আপনি আগামীকাল আমাদের বাড়িতে যাই, আমাদের বিয়ের বিষয়ে আমার আব্বাজানরে রাজি করে আপনাদের বাড়িতে নিয়ে আসবেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আপনার আব্বাজান রে আমি রাজি করাতে যাব কেন? কি রাজি করাবেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার আব্বাজানের রাজি করাতে না যান তাহলে আমি আপনার আব্বারে বলে দেবো এই প্রস্তাবপত্র আমি লিখিনি, আপনার মেয়ে লিখেছে। ঠিক আছে? শোনেন শোনেন শোনেন, সত্যি আপনি বলে দেবেন? হ্যাঁ, আমি সত্যি বলে দেবো। আমি কিভাবে আপনার আব্বাজানরে রাজি করাবো? সেটা আমি কি জানি, আপনি না বললে আমি আপনার আব্বাজানরে আপনার জারি জুরির কথা বলে দেবো। ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে, ঠিক আছে, আমি জিরাম করেই হোক আপনার আব্বাজানরে রাজি করে আমাকে বাড়িতে নিয়ে আসবো। মনে থাকে যেন। ঠিক আছে? কি একটা বোকামি করে ফেললাম, নিজের চালে নিজেই ধরা খাই গেলাম। কিরাম করে যে রাজি করাই। বাজিলি, এই সোনার বালাগুলো নিয়ে কি করতেছিস মা? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচক করতেছি। এই বালাগুলো কিন্তু মা তোর হাতে খুব সুন্দর মা। এই বালা আমি নিজে পড়ার জন্য চকচক করতেছি না। তাহলে কিসের জন্য? স্থির করেছি মোবাইল কিনবো। মা এই কথা বলিস, আমার বুকের ব্যথা শুরু হয়ে যাবে। আপনার বুকের ব্যথা যাতে শুরু না হয় সেই ব্যবস্থাই করতেছি। কাল সকালে এই বালা দুটো সোনার দোকানে বন্ধক রেখে তারপর সেটাকে তো মোবাইল কিনবো। এসব তুই কি বলতেছিস মা? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম শখের জিনিস নিজের টাকা কিনেই ভালো। কেন কেন? শখের জিনিস অন্যের টাকায় কিনতে গেলে যদি কারো বুকের ব্যথা ওঠে তাইলে আর আমার কি করার আব্বাজান? মা মারে, এখন আর কোনো কথা বলবেন না তো আব্বাজান। এই বালা আমার মা আমারে দিয়ে গেছে, বলেছে আমার যা খুশি আমি তাই করব। এই বালার 100% মালিকানা আমার। আচ্ছা মা, তাই বলে বন্ধক? এইবারের একটা মান সম্মান আছে না? মান সম্মান ভাবার আমার সময় নেই। কাল সকালে এই বালা দুটো বন্ধক রেখে আমি মোবাইল কিনে নিয়ে আসবো। মোবাইল আমার লাগবেই। ও, তাহলে মনস্থির করে ফেলেছিস বন্ধক রাখবি? হ্যাঁ যে আব্বাজান, আপনি জানতো আমার বিরক্ত করেন না, বালা দুটো চকচক করতে হবে। আমি একটা কথা বলতে পারি মা? কি বুকের ব্যথা উঠেছে? না না, বন্ধকি যখন রাখবি তখন বাড়ির বাইরে কেন? তার মানে? মানে আমার কাছে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে মোবাইলটা কিনে ফেল, তারপর আস্তে আস্তে টাকাটা শোধ করে দিয়ে বালাগুলো ফেরত দিয়ে ফেলি। আব্বাজান ঘর কিডা? আমি হকাই। আরে হকাই ভাই, আইসো 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 বইসো। এই এত রাত্রি করতে আসলে? দোকান বন্ধ করে আসলাম। ও, আজ দুপুরে ভাত খেয়ে বাড়ি থেকে ফেরার সময় দেখলাম জমির উপর সাইনবোর্ড লাগানো, তুমি নার্সারি করবা, নার্সারি করবার জন্য আর্থিক সহযোগিতা আছে সাইনবোর্ড লাগিয়েছো। আরে শোনো শোনো, আরে তুমি তো জানো যে আমি হত দরিদ্র, তা আমি কারো কাছে হাত পাততে পারবো না, আর আমি ওটা জানিও না। সাইনবোর্ড লাগানো তো একই কথা, হাত পেতে টাকা না আর সাইনবোর্ড পেতে টাকা নিচ্ছ। একই কথা। একই কথা কেমনি হলো? আমি কি ভিক্ষা চাইলাম নাকি? শোনো, যে আমাকে আর্থিক সহযোগিতা করবে তার জন্য এই অঞ্চলে আমি একটা করে গাছ লাগাবো। হ্যাঁ, এইটা হচ্ছে তার সঙ্গে আমার আদান প্রদান। আরে শোনো, তার নামে একটা করে গাছ থাকবে, এইটা কম কিসি? বাহ, তার মানে টাকার তোমার খুব দরকার। আচ্ছা ঝরু ভাই, হ্যাঁ, আমি যদি তোমারে সাহায্য করি তুমি নিবা? তোমার দোকানটা এই এতদিনে 1 ইঞ্চিও উন্নতি করতে পারোনি, আর তুমি আমাকে আর্থিক সাহায্য করবা। কিন্তু আমি তোমার আর্থিক উন্নতি করতে পারি। মানুষের নামে বৃক্ষরোপণ খুবই ভালো। হ্যাঁ, এই বৃক্ষরোপণ হচ্ছে যে মানুষটা আমার সাহায্য করবে তার প্রতি আমার শ্রদ্ধা। আচ্ছা, তুমি এমন একটা মানুষ দেখাতে পারবা যার নামে একটা করে গাছ আছে? তাই তো, কাল রাইতে তুমি তোমার বিজনেসে টাকা পাওয়া যাবা। হ্যাঁ, তুমি টাকা দেবো আমারে? কাল রাইতে আমি তোমার বাড়ি আসবো না। তুমি আমার কি শোনাইলে? তুমি আমার সাথে রহস্য করছো না? রহস্য তো একটা আছেই, কাল রাইতে ভাঙিয়ে দেওয়া নেই।
তাহলে আমি যাই। হ্যাঁ এতে একটু কিছু খাই গেলে না? না রে, খাবো না রে। হ্যাঁ টাকা দিবি? আমায় নয়ন জলে ভাসাই গেলি রে বন্ধু, ও আমায় সুখে থাকতে দিলি না রে, দিলি না, তবু তো কি হয়েছে? কাঁদতেছিস কেন? তুই কি মহিলাদের দেশ হয়েছিস যে গান শুনতেছিস আর কাঁদতেছিস? ডাকাতি হয়ে গেছে। ডাকাতি হয়েছে? কোনে কি কি ডাকাতি হয়েছে?